এ আমার মেহারির বাবা, আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী দিদিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ যদি হয় আবু জাহেলের চোখ, তুমি নবীকে দেখবা না। আমাদের চোখ হলো আবু বকরের চশমা। কথা বল ঠিক কিনা? আমরা নবীর সচক্ষে না দেখলেও আমাদের বিশ্বাস আছে নবী আমরারে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জাহান্নামটা কেমন জানোনি? এই জাহান্নামটা এমন গভীর যে জাহান্নামের আগুনের রং ছিল সাদা, সাদা রং জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল রং জ্বলতে জ্বলতে এখন জাহান্নামের রং হলো কালো। এই জাহান্নামটা কেমন গভীর জানোনি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বেশি বড়। যদি একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের নিচ দেশে পাথরটা যাইতে 70,000 বছর লাগবে। আর আমার আল্লাহ বলেন, আর মুনাফিকরা ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আপনারা জবান খুলে বলেন, এই মুনাফিক মেহারিতে আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়া, 2টা হাত বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠি মোবারকটা নিয়েছে। ও বন্ধুরে, ও মেহারির বাবা, এবার হাতের মধ্যে লাঠিটা লইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে একটা গায়ে দিছে। দেওয়ার পরে 2 ফুট পর্যন্ত লাঠি মোবারকটা মাটিতে ডুবে গেছে। মাটির মধ্যে যখন ডুবে গেছে, ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছে, আলী গো, আপনি তো লাঠি মোবারক 2 হাত মাটির নিচে ঢুকাইলেন না। আমরা তাকায় দেখতেছি জোয়ারের 2 ফুট পানির সাথে সাথে কমে গেছে। 2 ফুট পানি কমে গেছে। ওই মুহূর্তে আবার তিনি আল্লাহু আকবার বলে লাঠি মুবারকটার মাটির মধ্যে গেড়ে দিয়েছে। আবারও 2 ফুট পানি কমে গেছে। এবার ওরা ডাক দিয়ে বলে, আলী গো, আর যদি দিতে থাকেন এমন আছে বাটা লেগে যাবে, আবার পানি না উঠতে পারে। আর লাগবে না, আর লাগবে না গো, আর লাগবে না। আলহামদুলিল্লাহ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি চলে গেলেন। আমার প্রশ্ন, ওয়াজ কিন্তু আমার এখানে না। আমার প্রশ্ন হলো, ফুরাতের পানির দ্বারা তীরের মানুষগুলা বিপদে পড়ে গেছে জোয়ারের কারণে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা তিনি ভাটা লাগাইয়া দিলেন। ওই ফুরাতের প্রান্তের মানুষগুলো এমন একটা সময় এসেছে, ওই নবীর আউলাদের জন্য ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এই পানিটা যদি খ্রিস্টানে বন্ধ করত, এই পানিটা যদি ইহুদিরা বন্ধ করত, এই পানিটা যদি হিন্দুরা বন্ধ করত, মনটার মধ্যে বুঝ দিতাম এই পানিটা বন্ধ করছিল মুনাফিক মুসলমানরা। এই জন্য বড় মুনাফিক মুসলমানদের চক্রান্তে আজকে সুন্নিরা পড়ে গেছে। আমরা বুঝাইতাম পারতেছি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, এক শ্রেণীর মানুষ মুখে মধুর কথা বইলা বইলা শান্তির পতাকা উড়ায়া উড়ায়া চলতেছে। আসলে এই পতাকার বাতাসের মধ্যে অশান্তি আছে না নাই? এই জন্য যুবক, যার কেউ নাই তার কে আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে। আপনার মেহারির মানুষ জবানটা খুইলা বিদায় বেলা বলেন, আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জোরে কোন, না ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে, ওই বিয়াদবরা ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যাইয়া পলাইব। ইমানদাররা বলবে, গেল কই রে, গেল কই, বাটফাটটা গেল কই, ইহুদিরা গেল কই, পাই না কেন? নবী বলেন, এমন একটা সময় আসবে ইমানদারদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাইব, কিন্তু ইমানদাররা খুঁজে পাবে না। যখন খুঁজে পাবে না, ইমানদার যখন বলবে বিয়াদবটা গেল কই, তখন গাছের ডাক দিয়া কইব, ও আল্লাহর প্রিয় বান্দা, এই বাটফাটটা আমি গাছের কোনায় ফলায় রইছে, দইরা আইনা সাইজ করো। এমন সময় আসতেছে পলাইবারও জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইমানটা এমন একটা সম্পদ, এত গভীর রজনীতে যারা মাহফিলে বসে থাকে
এদের কথাই তো আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে তোমরা সাহাবীরা আমাকে দেখে দেখে প্রেম বিলাইতেছো, তোমরা সাহাবীরা আমি নবীকে দেখে দেখে প্রেম বিলাইতেছো। এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার না দেখা আমার নামের উপরে পাগল হয়ে যাইব। আমার মনে হয় এই দিনগুলোর কথাই আমার নবী বলছে। রাত্র 2:45টার পরে মানুষগুলা প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়ায় রইলেন, এত হাজার মানুষ, আপনারা যারা নারী পুরুষ এই মাহফিলে প্যান্ডেল ভর্তি এক কানা বসে আছেন। আমার মনে হয় তায়েফের জমিনের যুবকরা নবীর দেখা নবীর বদন মোবারকে পাথর মারছে। তায়েফের জমিনের যুবকরা আমার নবীর পাথর মারছে। যেই নবীর বদন মোবারকে একটা মশা মাছিও বসে নাই, ওই নবীর বদন মোবারকে তারা পাথর মারছে, নবীর চিনে নাই। আমার মনে হয় ওই তায়েফের জমিনে যদি মেহারির এই পাগলগুলা থাকতো, মেহারির এই আশেকগুলা থাকতো, ওই তায়েফের যুবকদের পাথরের সামনে এই পাগল ছেলেগুলার মুরব্বী বাবাগুলার বুকটা পাথরের মধ্যে পাইতা দিত, কিন্তু মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলে বলতাম নি বাজান, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা করেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা পারি, আয় হায় আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যে জায়গা যায় মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না রে, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদো দেতে বাইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে সুন্নি সুন্নি, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? সবাই যার যার জায়গায় দুর্গ গড়ে তোলেন।
ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে। আপনি আপনার এলাকার টেকেল দিবেন, আমি আমার এলাকার টেকেল দিব। প্রত্যেক এলাকায় এলাকায় ওই সমস্ত ইসকন নামের সন্ত্রাস আর মুসলমানদের ভিতরে যারা সেই উগ্রবাদ ছড়াচ্ছে, এরা আমাদের ধর্মের কলঙ্ক করবে, আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান করবে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? দাঙ্গা নয়, শান্তি চাই। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নয়। সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয়, সুন্নিরা কাটাকাটিতে বিশ্বাসী নয়, সুন্নিরা জঙ্গিবাদীতে বিশ্বাসী নয়। সুন্নিরা কথা বলে না বলে দুর্বল মনে করো না। এই জন্য যুবকদেরকে বলবো, বহুত খানকায় বসে পিসাবগিরি করছেন, এবার খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া রাজপথে আসেন। আপনি ভাববেন না যে আপনার ক্ষতি হবে না, একদিন আপনার ঘাড়ও এসে বসবে। বুঝেন না আজকের পুস্টারটার লক্ষণ থেকে? বুঝেন না? বুঝেন না পুস্টারের লক্ষণ থেকে? বুঝেন না? আপনাদেরকে বলছি, এলাকার মনে করবেন না যে বাংলাদেশ নয়, সারা বিশ্বের যত সুন্নি মানুষ আছে সব আমরা একটা আত্মা। ওই মুর্শিদপুর ময়মনসিংহ ওই শেরপুর আক্রমণ করছে, আপনি বলতেছেন যে মেহারিত বৈশা, আরে ওখানে মারছে, আমরা কি তুইছে? এই হলো মুনাফিক নাম্বার 1। ঠিক ঠিক না বলেন? এরা মুনাফিক নাম্বার 1। প্রয়োজনে ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই মুনাফিকদের কারণে সুন্নিয়তের ক্ষতি হচ্ছে। এই কারবালা হয়েছে কার জন্য? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এই সমস্ত মুনাফিকদের কারণেই মুসলমানদের ক্ষতি হয়েছে। ইমাম আলী মুকাম গলা তাজা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক? গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা হবে না, হয়তো বিদায় বলে একটু জিকির আজকার করে চলে যাব। আপনাদের কাছে আমি বলতে চাই, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? যুবক ভাইরা, যুগে 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 হকপন্থীদের বিরুদ্ধে এক শ্রেণীর বেয়াদব মুনাফিক আর বেঈমানগুলো, এরা সব সময় আমাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। অতীতেও লেগেছে, এর আগেও লেগেছে, কিয়ামত পর্যন্ত জ্বালাইব। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কাফের চাইতে সব চাইতে ভয়ঙ্কর হলো মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? কাফের চাইতে আরো ভয়ঙ্কর হলো মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ও যুবকের দল, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও দুষ্ট, ও আমার দোস্ত, হে আমার নবী, আপনাকে বলে দিচ্ছি গো, জাহিদুল কুফার, দুনিয়ার জমিনে যারা কাফের হবে এদের সঙ্গে আপনি লড়াই করবেন, এদের সঙ্গে আপনি জিহাদ করবেন, এদের সঙ্গে আপনি সংগ্রাম করবেন। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুনাফিকিনা, এবং মুনাফিকদের সঙ্গে আপনি লড়াই করবেন। কাফেরের সঙ্গে লড়াই করবেন, মুনাফিকদের সঙ্গে লড়াই করবেন। শুধুমাত্র তাই নয়, ওয়াগলুয আলাইহিম, কিন্তু খবরদার মুনাফিকদের সঙ্গে আপোষ করা যাবে না। একটু আগে বলছিলাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুনাফিকদের সঙ্গে আপোষ চলবে না, মিষ্টি কথা চলবে না, সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। মাইয়া বিয়া দেওয়া যাবে না, মুনাফিকদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না, এরা মারা গেলে জানাজার নামাজে যাওয়া যাবে না, এরা মারা গেলে তাদের কবরের পারেও দাঁড়ানো যাবে না। আপনারা জবান খুলে কোন বিধানটাকে মোল্লার না আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াগলুয আলাইহিম, ও বন্ধু, তাদের সঙ্গে নমনীয় কথা বলা যাবে না, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলা যাবে না।
এই জন্য তাহিরিরা মুরাদিরা কখনো নরম কখনো গরম, কখনো খানকায় কখনো রাজপথে। কারণ ইসলাম শুধুমাত্র খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করবান, মাথায় একটা রুমাল দিয়া দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর হুজুর কেডা বাবা বাজান কেডাও বাজান আমি আইসলাম ওই মুর্শিদপুর দরবারে বইল বাঙ্গেলাইছে অনহিয়ানত এটা প্রতিবাদ করুন লাগে কাও কই মুর্শিদপুর আর কই মিয়া ফেমপুর। আরে বাদ দো হিয়ানো আর যায় লাভ নাই। আব্বা আপনার লাগে লাভান ছিলাম কো মাশাআল্লাহ ও সুন্নত রাহ গরুটা দিলে কেউ ও কি দরকার ছিল। টিয়ালি কলেজ মারা যাওয়ার লাগবো, ডাব্লিউদের বিরুদ্ধে একটা তুফান তুলতে বাধ্য, ওইটা বাধ্য টেলা দিলে রক্তপাত করা ঠিক না। আর যদি আপনি কোন বাজান একটু মধু আনছিলাম গাছের মধু, কি দরকার আমার ডায়াবেটিস, আচ্ছা আনছো যখন তো ঠিক না। এই মুনাফিককে হন চিহ্নিত করতে হবে, ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, হেই কি প্রেমের পাওনা। আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, বলি আহমদ মরে না, ঠিক কিনা রে বাবা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ কষ্ট দিচ্ছে আপনারা। আমি কিন্তু ডাইরেক্ট একটা অ্যালবাম তৈরি যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগুলু আলাইহিম, এদের সঙ্গে নরম ভাষায় কথা বলা যাবে না। এখন কি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এরপরে শুনেন কাফেরদের অবস্থানটা কি হবে, মুনাফিকদের অবস্থানটা কি হবে। আমার আল্লাহ বলতেছেন ওয়াম্মা ওয়াহুম জাহান্নাম, কাফেররাও জাহান্নামের মধ্যে যাবে, মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে রে। ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম জায়গাটা বেশি ভালো না, জাহান্নাম জায়গাটা অনেক অশান্তি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জাহান্নামটা কেমন জানোনি? এই জাহান্নামটা এমন গভীর যে জাহান্নামের আগুনের রং ছিল সাদা, সাদা রং জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল রং জ্বলতে জ্বলতে এখন জাহান্নামের রং হলো কালো। এই জাহান্নামটা কেমন গভীর জানোনি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বেশি বড়। যদি একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের নিচ দেশে পাথরটা যাইতে 70,000 বছর লাগবে। আর আমার আল্লাহ বলেন, আর মুনাফিকরা ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আপনারা জবান খুলে বলেন, এই মুনাফিক মেহারিতে আছে না নাই? এখানে একটা হাদিস বললে আরো বুঝবেন, এই হাদিসটা খুব জরুরি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক চিনার আলামত হলো 3টি। ইজা হাদাসা কাযাবা, সে কথা বললে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাপ করবে। ওয়া ইজা তুমিনা খানা, সে যদি তার কাছে আমানত রাখা হয় আমানত খেয়ানত করবে। এটা তো আছেই, কিন্তু মুনাফিকদের কোয়ালিটি কি হবে? তার মানে হলো কাফেরদের মধ্য থেকে দেখবেন বেশি মুনাফিক পাওয়া যাবে না। ইহুদিরা দেখবেন এরা কথায় খুব বিশ্বাসী, এরা ওয়াদাকে খুব বিশ্বাস করে, মানুষ হিসাবে মানুষকে অনেক মূল্যায়ন করে এবং হত্যাকাণ্ড করতে গেলে হাজারবার চিন্তা করে। যদিও তারা মুসলমান নিধনের সংগ্রাম নিয়ে নামছে, যেমনভাবে মুসলমান নিধনের জন্য নামছে, কিন্তু ওই মুনাফিকরা মুসলমানদের মধ্যে যেই মুনাফিকরা, ওই মুনাফিকরা ওয়াইন সামা, তারা না রোজা রাখে, ওয়া সাল্লা এবং নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম এবং নিজেদেরকে মুসলমান দাবি করে। তাইলে মুনাফিকদের ভূষণ হলো, এদেরকে দেখলে পুরা মুসলমান, দেখলে মনে হবে আল্লাহর ওলি। এরা রোজা রাখে, এরা নামাজ পড়ে, ওয়া জামা
আন্নাহু মুসলিম, এরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে, এরপরও তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু হে, ওয়ালা আত্তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের দ্বারে কাছে যাইয়েন না। এখন আল্লাহ যদি নবীকে কবরের পাশে যাইতে নিষেধ করে, আমরা মুনাফিকদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। আজকে লেবাসদারি মৌলবীর অভাব নাই, আজকে মাথার মধ্যে টুপি রাইখা, মুখের মধ্যে দাড়ি লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া দেখবেন নমুনায় সাদা পাঞ্জাবি আর কি সুন্দর করে পায়জামা লাগাইয়া, মাথার মধ্যে সাদা টুপি লাগাইয়া এমন ভাবে চলাফেরা করে, তার মতন সাধু আর মনে কেউ নাই। কিন্তু হাকিকতে এরা পশুর চাইতে আরো হিংস্র। এমন লোক সমাজে দেখা যায় কি যায় না? এই লোকগুলাই পৃথিবীর ইতিহাসে বারবার মুসলমানদেরকে জ্বালায়া আংরা কইরা ফেলাইছে, মুসলমানদেরকে জ্বালায়া একদম আংরা কইরা ফেলাইছে। ঠিক এমন ভাবে একবার একটা খেয়াল কইরা দেখেন, কথাটা আমার বলাই লাগে রে। ও যুবক, ওই যে ফুরাতের নদীতে ওই মুনাফিকদের কথা মনে হইলেই আমার কলিজা ঠাস ঠাস করে ওঠে। আপনার সঙ্গে খাইয়া, আপনার সঙ্গে থাইকা সুযোগ পাইলে বরাক বাস দেবেন না, এমন মানুষ সমাজে আছে না নাই? দেখবেন এই লোক অভাব নাই। ওই ফুরাতের নদীর পানির মধ্যে জোয়ার উঠে গেছে। জোয়ার যখন উঠে গেছে, পানি বাড়ে না কমে? ওই যে ওয়াজ বোঝে না, বাড়ে না কমে? জোয়ার যখন উঠে গেছে, ফুরাতের পাড়ের মধ্যে পানি উঠে গেছে, পার ভাইসা যত বাড়িঘর আছে সব বাড়িঘর উইরা গেছে, লন্ড বন্ড হইয়া গেছে। ইন দি মিন টাইমে ফুরাতের বাড়িঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে, আমরা কি করব? ওই মুহূর্তে ফুরাতের মানুষগুলো চিন্তা করলো, এই সমাজের মধ্যে একজন লোক আছে যারে আমরা মুশকিল কুশা বলে ডাকি, যারে আমরা মুশকিল কুশা বলে মানি। কে সে? সে হলো পাকি বান্দাতের সদস্য, আহলে বায়তের সদস্য, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড় দিলেন, যাইয়া ডাক দিয়া বলেন, হে মাওলা আলী মুশকিল কুশা, আপনি তো পাকি বান্দাতের সদস্য, আমাদের বন্যার পানির কারণে আমাদের বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে গেছে, মেহেরবানি করে আপনাকে ওসিলা মানলাম, আল্লাহর কাছে একটু বলেন। আমরা তো ওলি আল্লাহর দরবারে শুধু ওসিলা মানার জন্য যাই, আমরা তো ওলি আল্লাহকে ওসিলা মানার বাইরে কিছু চাই না। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক এমন ভাবে ফুরাতের প্রান্তর অধিবাসীগুলো হযরতে মাওলা আলীর কাছে বললেন, ইয়া মুশকিল কুশা, মেহেরবানি করে আপনাকে ওসিলা মানলাম, আল্লাহর কাছে একটু বলেন না, আমার আল্লাহ যেন আমাদের বন্যাটা দূরে সরাইয়া দেয়। আপনারা জবান খুলে বলুন, ওসিলা ধরা যায় আছে না নাই? বন্ধু, এই দরবারের মধ্যে অনেকে খাসি নিয়ে আইছেন, অনেকে গরু নিয়ে আইছেন, অনেকে চাল নিয়েছেন, ডাল নিয়েছেন, আপনি হিসাবও মিলবেন না। এখানে এমন কিছু মানুষ আছে অনেক কিলোমিটার দূর থেকে আসছে মুসাফির, এই মুসাফিররা এসেছে আপনার দেওয়া আমানতটুকুন মুসাফিরদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, মুসাফিররা খাওয়াইলে সওয়াব আছে না নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সবচাইতে বড় একটা চরিত্র ছিল, তিনি শুধুমাত্র মানুষকে খাওয়াইতেন। আমার নবী বলছেন, শুনে যাও পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের কি দুইটা এমন কাজের কথা বলবো না যে এই দুইটা কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়, দুইটা কাজ করলে মহব্বত পয়দা হয়? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। আমার নবী বলেন, একজন আর একজনের সালাম দেওয়ার সিস্টেম চালু করো, দেখা হইলে সালাম দিয়ে দাও, যারে চিনো তারও সালাম দাও, যারে চিনো না তারও সালাম দাও, কারণ সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায়, সালামের মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর একটা জিনিস আছে, যেই কাজটা করলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়, সেই জিনিসটা কি? ওই জিনিসটা হলো মানুষকে খাওয়ানো, অনাহারীকে খাবার খাওয়ানো। আজকে দরবারের মধ্যে আপনারা গরু নিয়ে আসলে ফতুয়া মারেন, ছাগল নিয়ে আসলে ফতুয়া মারেন, এখানে হাজার হাজার লোক আসবে, এটা জিয়াফত হবে, মেহমানদারি হবে, মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ, মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। এই যে একটা শান্তি, এটা শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহর দরবারে আমরা অন্য কোনো কারণে যাই না, ওলি আল্লাহদের উসিলাই আমরা আল্লাহকে তালাশ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই ফুরাতের মানুষগুলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে যেই মাত্র বললেন, মায়ার মাওলা আলী, দয়ার মাওলা আলী, মুশকিল কুশা মাওলা আলী,
তিনি রাজি হইয়া গেছেন। হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগালেন। পাঞ্জাবিটা লাগাইয়া যেই মাত্র ঘোড়ার উপরে বসছে, ঠিক ওই মুহূর্তে দুইটা কলিজার টুকরা আসছে, দুইটা নূরের টুকরা আসছে। একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। দুইজন আইসা ডাক দিয়া বলে, বাবা আপনি কোথায় যাইতেছেন? কয় আমি তো যাইতেছি একটা বিপদে, মানুষের বিপদে পাশে দাঁড়ানো ইবাদত, এই জন্য আমি সেখানে যাইতেছি। ইমাম হুসাইন ডাক দিয়ে, কি বাবা কি হয়েছে? কয় তাদের বন্যায় বাড়ি ঘরে ভেসে গেছে। আমরা দেখবেন আমার দোস্ত ব্রাহ্মণপাড়া বন্যায় গেছে, আমিও ব্রাহ্মণপাড়া বন্যায় গেছি, দুই দোস্ত একসাথে গেছি, একসাথে আবার দাঁড়াইছি, একসাথে আমরা বন্টন করছি। যায়া যায়া ঘরে ঘরে নৌকার মধ্যে উইটা উইটা কাপড়গুলো ভিজাইয়া ভিজাইয়া আমরা যাইয়া ঘরে ঘরে যা তৌফিক আছে, আমরা গরিব মানুষ, যা তৌফিক আছে আমরা তার কাছে নিয়ে পৌঁছাইয়া দিছি। আমরা বিশ্বাস করি আজকে ব্রাহ্মণপাড়ার পানি, আজকে বুড়িচঙ্গের ঘরে পানি, একটা মানুষও গরিব না, এরা পরিস্থিতির শিকার। এমন পরিস্থিতির শিকার আমরাও হওয়া লাগতে পারে। মানুষ মানুষের জন্য বিপদ দেখলে হাসছেন না, ঘরে আগুন লাগছে কেরাসিন ডাইলেন না, ঘরে আগুন লাগছে পানি দিয়ে নিবাইবেন। একটা মানুষ বিপদে পড়ে গেছে, ও যুবক পারলে বিপদটা উদ্ধার করে দেন। এটার নামই হলো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের জীবনে মানবতাটাই হলো সবচাইতে বড় সম্পদ। এই জন্য ঘরের পাশে ঘরের মানুষটা কুরবানি দিতে পারে নাই, আপনি কুরবানি দিয়েছেন, সুন্দর করে নিজে খাওয়ার আগে গোশতটা তার ঘরে পৌঁছাইয়া দেন। আপনার ঘরের রান্না গোশতের গ্রান যেন তার নাকের মধ্যে না যায়, ওই নাকের মধ্যে ওই গ্রানটা যাওয়ার আগে তার ঘরের মধ্যে গোশতটা পৌঁছাইয়া দেন, যেন তার ঘরের রান্নার গ্রান আপনার মাঝে আসে। আপনি যেন না খাইও বুঝতে পারতেছেন আমি হাসার আগে একটা অনাহারীর মুখে হাসি ফুটাইছি। এটার নাম হলো ইসলাম। ও যুবকের দল, হুজুর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঘোড়ার মধ্যে বসলেন, দুইটা সন্তান ডাক দেখে, আব্বা মানুষের বিপদে আপনি শুধু পাশে যাবেন, আপনার সন্তানগুলোকে পাশে যাবে না। দুইটা সন্তান ডাক দিয়া বলে, ও বাবা মেহেরবানি করে আমাকে সামনে বসান, আমারও বাইরে পিছনে বসান, আপনি মাঝখানের মধ্যে বসে যান। এবার মাঝখানের মধ্যে বসে গিয়েছে, বসার সন্তান আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। মনে রাখবেন আল্লাহর কাছে যত চাইবেন 2 রাকাত নামাজ হাজত পড়বেন, হাজত পইরা আল্লাহর কাছে চাইবেন। ওই নামাজের পরের দোয়াটা আমার আল্লাহ বড় কবুল করেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়া, 2টা হাত বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠি মোবারকটা নিয়েছে। ও বন্ধুরে, ও মেহারির বাবা, এবার হাতের মধ্যে লাঠিটা লইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে একটা গায়ে দিছে। দেওয়ার পরে 2 ফুট পর্যন্ত লাঠি মোবারকটা মাটিতে ডুবে গেছে। মাটির মধ্যে যখন ডেবে গেছে, ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছে, আলী গো আপনি তো লাঠি মোবারক 2 হাত মাটির নিচে ঢুকাইলেন না, আমরা তাকায় দেখতেছি জোয়ারের 2 ফুট পানির সাথে সাথে কমে গেছে। 2 ফুট পানি কমে গেছে। ওই মুহূর্তে আবার তিনি আল্লাহু আকবার বলে লাঠি মুবারকটার মাটির মধ্যে গেড়ে দিয়েছে। আবারও 2 ফুট পানি কমে গেছে। এবার ওরা ডাক দিয়ে বলে, আলী গো আর যদি দিতে থাকেন এমন আছে বাটা লেগে যাবে, আবার পানি না উঠতে পারে, আর লাগবে না, আর লাগবে না গো, আর লাগবে না। আলহামদুলিল্লাহ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি চলে গেলেন। আমার প্রশ্ন, ওয়াজ কিন্তু আমার এখানে না, আমার প্রশ্ন হলো ফুরাতের পানির দ্বারা তীরের মানুষগুলা বিপদে পড়ে গেছে জোয়ারের কারণে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা তিনি ভাটা লাগাইয়া দিলেন। ওই ফুরাতের প্রান্তের মানুষগুলো এমন একটা সময় এসেছে, ওই নবীর আউলাদের জন্য ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এই পানিটা যদি খ্রিস্টানে বন্ধ করত, এই পানিটা যদি ইহুদিরা বন্ধ করত, এই পানিটা যদি হিন্দুরা বন্ধ করত, মনটার মধ্যে বুঝ দিতাম এই পানিটা বন্ধ করছিল মুনাফিক মুসলমানরা। এই জন্য বড় মুনাফিক মুসলমানদের চক্রান্তে আজকে সুন্নিরা পড়ে গেছে।
আমরা বুঝাইতাম পারতেছি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, এক শ্রেণীর মানুষ মুখে মধুর কথা বইলা বইলা শান্তির পতাকা উড়ায়া উড়ায়া চলতেছে। আসলে এই পতাকার বাতাসের মধ্যে অশান্তি আছে না নাই? এই জন্য যুবক, যার কেউ নাই তার কে আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে। আপনার মেহারির মানুষ জবানটা খুইলা বিদায় বেলা বলেন, আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জোরে কোন, না ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে, ওই বিয়াদবরা ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যাইয়া পলাইব। ইমানদাররা বলবে, গেল কই রে, গেল কই, বাটফাটটা গেল কই, ইহুদিরা গেল কই, পাই না কেন? নবী বলেন, এমন একটা সময় আসবে ইমানদারদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাইব, কিন্তু ইমানদাররা খুঁজে পাবে না। যখন খুঁজে পাবে না, ইমানদার যখন বলবে বিয়াদবটা গেল কই, তখন গাছের ডাক দিয়া কইব, ও আল্লাহর প্রিয় বান্দা, এই বাটফাটটা আমি গাছের কোনায় ফলায় রইছে, দইরা আইনা সাইজ করো। এমন সময় আসতেছে পলাইবারও জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইমানটা এমন একটা সম্পদ, এত গভীর রজনীতে যারা মাহফিলে বসে থাকে, এদের কথাই তো আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে তোমরা সাহাবীরা আমাকে দেখে দেখে প্রেম বিলাইতেছো, তোমরা সাহাবীরা আমি নবীকে দেখে দেখে প্রেম বিলাইতেছো। এমন একটা সময় আসবে আমার উম্মতরা আমার না দেখা আমার নামের উপরে পাগল হইয়া যাইব। আমার মনে হয় এই দিনগুলোর কথাই আমার নবী বলছে। রাত্র 2:45টার পরে মানুষগুলা প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়ায় রইলেন, এত হাজার মানুষ, আপনারা যারা নারী পুরুষ এই মাহফিলে প্যান্ডেল ভর্তি এক কানা বসে আছেন। আমার মনে হয় তায়েফের জমিনের যুবকরা নবীরে দেখা নবীর বদন মোবারকে পাথর মারছে। তায়েফের জমিনের যুবকরা আমার নবীরে পাথর মারছে। যেই নবীর বদন মোবারকে একটা মশা মাছিও বসে নাই, ওই নবীর বদন মোবারকে তারা পাথর মারছে, নবীর চিনে নাই। আমার মনে হয় ওই তায়েফের জমিনে যদি মেহারির এই পাগলগুলা থাকতো, মেহারির এই আশেকগুলা থাকতো, ওই তায়েফের যুবকদের পাথরের সামনে এই পাগল ছেলেগুলার, মুরব্বী বাবাগুলার বুকটা পাথরের মধ্যে পাইতা দিত, কিন্তু মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলে বলতাম নি বাজান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। এইখান তো কইবেন হুজুর কি কইলো আমরা, বাবা একটু দেখলেন। পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী। এটার মানে কি বুঝছেন নি? নবীজি আমরা দেখতেছেন নাকি? আচ্ছা কোন তো নবী যে আমাদেরকে দেখে কি দেখে না? এই মাহফিলে নবী আসে না, আসে না? আমরা যে বলি নবী শুনি কি শুনে না? আমি এটার কথা বলতেছি। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে এ আমার মেহারির বাবা, আমার নবী মাহফিলটা
দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ যদি হয় আবু জাহেলের চোখ, তুমি নবীকে দেখবা না। আমাদের চোখ হলো আবু বকরের চশমা। কথা বল ঠিক কিনা? আমরা নবীর সচক্ষে না দেখলেও আমাদের বিশ্বাস আছে নবী আমরারে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির লাগান, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখায়া রূপেরি জলম, দেখায়া রূপেরি জলম, মন কইরা জয় দাসী তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ বক্সান আমার নাইশা দন বজন গো দয়াল, নাইশা দন বজন কি দন আছে, কি দন দিয়া রাখে তার তয় মার মন। মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি, তোমার প্রেমের ভিখারি তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মারহাবা আল্লাহ একটু বক্সে সাউন্ড দেন। আল্লাহ 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 আল্লাহ। আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও, তোমার প্রেমে পোরা দেহ সঙ্গে লইয়া যাও। মাশাআল্লাহ এই তাহিরির চালাও পুরাও, এই তাহিরির চালাও পুরাও, রাখিয়া তোমার দ্বারে তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ এই আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ কেমন করে নীল মন, কেমন করে নীল মন, প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমারি মন করলা হরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে হেলো বইয়া, এই তাহিরির কি দাম আছে,
বাহিরি কি দাম আছে যদি না যাওলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার রে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো তুই আমার যে বনে রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ একটু কমাই দেন বক্স আল্লাহ 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 তোমার রে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার যে বনে রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা করেন আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা পারি আয় হায় আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যায় মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না রে আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদো দেতে বাইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি মারহাবা কোন বাবা কেউ জানেননি মরণের কতদিন বাকি আছে আরে আল্লামা আশিকি হুজুর আব্বা হুজুর তিনি একজন আল্লাহর ওলি ছিলেন মারহাবা কোন উনি একজন আবেদ ছিলেন আবেদ কম কথা বলতেন কম আড্ডা মারতেন উযু সহকারে থাকতেন পবিত্র অবস্থায় থাকতেন আমি প্রায় সময় বলতাম আমার আশিকি ভাই ফোন দেখো ভাই আপনার শরীরে বেশ ভালো না আপনি একটু আয়েন না আমি যে ভাই আমার তো যে মাহফিল আমি তো মাহফিলের জন্য সময় করতে পারতেছি না
একদিন হঠাৎ করে একটা মাহফিল ক্যান্সেল হয়েছে, ঠাস করে গাড়িটা, তখন আমার গাড়ি নাই, আরেকটা গাড়ি ভাড়া করছি, কইয়া বলছে যে করে গাড়িটা টান দে। ড্রাইভারকে কই যাবেন? আমি বলি যে মেহারি যাবো একটু। কিনলে গিয়ে আমি আসি কি ভাইয়ের আব্বারে একটু একটু দেখি। পরে আমি ওনারে বলি নাই, দৌড়ায় আমি আইসা পড়ছি রাত্রে। আইসা বসছি, বইসা ওনার মাথায় হাত দিছি, এমনি একটু লড়তাছে। পরে আমি একটু নিজেই একটু কানের কাছে মুখটা নিয়ে তারা কইলাম যে ভাই আপনারা পড়েন। মহিলাদের কইলাম যে কইব তোমরাও পড়ো। পরে তওবা করাইতেছি, এরপরে মিলাদ পড়ছি, কিয়াম করছি, এরপরে দোয়া করছি। আশিকি ভাই সাক্ষী আছে, দেখেন আমি বলছি ওনারে ভাই আজকে রাত্রটা একটু ওনারে একটু দেখেন। ওই যে একটা কথা কইছিলাম গজল, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেতে বাইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এই কথা কইছি, সাক্ষী আছে দেখেন না, কইছি ভাই আজকে রাত্রে একটু দেখে রেখেন। বাড়িতে গেছি, সকালে তো খবরটা ফাইলাইছি যে ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি ইন্তেকাল আগে গোসল করায়া, একবার ওযু টুজু করায়া সুন্দর কইরা একদম বইলা যেন চলে গেছে রে বাবা। এই বাবা আজকে চলে যাওয়ার পর রাত 3টার সময় ওনার গান গাইতেছি, আমি চোখে দেখছি তো উনি কেমন মানুষ ছিলেন। কত আদব ছিল ওনার। একটা ওলি আল্লাহ হওয়ার জন্য যে আদবগুলো দরকার, যে কর্মগুলো দরকার, আমি এই কর্মগুলো আমি ওনার দেখছি। আজকে আমি গয়রায় কাঁদতাম, কিরে ধরেন আমার তো আব্বা নাই, আমি জানি বাপটা কি জিনিস, কি ছায়া এটা আমি জানি। এই ছায়াটা গেলে গা দেখেন না মুখে হাসি নাই, সারা জীবন আইলে নাইছে নাইছে আমার লোকে জিকিরাজ করে যে বাপে নাই তো মনে অশান্তি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহের মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
আল্লাহ পাক পৃথিবীর সকল বাবা মাদেরকে জান্নাতবাসী করুক, পৃথিবীর সকল মা বাবাকে জান্নাতবাসী করুক, যাদের আব্বা মা বেঁচে আছে তাদেরকে হায়াত দারাজ করুক। একটা গজলের বই আছে, এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন, আপনার আব্বা আম্মা অনেক খুশি হবে এই গজলগুলা পড়লে। আর কি দিবেন, কোটি টাকা দিয়ে তো শান্তি দেওয়া যায় না, কিন্তু একটা স্পেশাল গিফট দিয়ে মা বাবাকে খুশি করা যায়। মা বাবা আপনার 50,000 টাকার বান্ডেল নিতে চায় না, মা বাপের শুধুমাত্র আপনি সুন্দর করে ডাক দিবেন, দেখবেন সব জ্বালা দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন এক সময় আসবো ডাক দেওয়ার সময় না পরে দিছে বাপে, খবর নিছেন না, সইলা যাওয়ার পরে দেখবেন বাড়ির ঢুকলি বাপটার কথা মনে হইব। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে আমরা জোবান বুড়া ভান্ডি করি, জোবান কালের বুড়া ভান্ডি, জোয়ান কালের এই যে জোয়ান কালের বুড়া ভান্ডি কারণ আমরা বাচ্চা আছে আর না হুজুর চাকরি আমরা পাচ্ছেন না, জানে এই জোবান কালের কারণে বাচ্চা আছে দেশটা মিলে আমরা রানিয়া দেখছি যাইতো মনটা আমরা গেছি তো চাকরি মনে কষ্ট না, আমরা সবাই মানুষ কারণে পয়সা দিবেন নাকি তুমি মারা যাচ্ছেন গা। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা আমার, বাবা এই দরবারের মাজারের জন্য 50টা ব্যাগ সিমেন্ট লাগবে। কয়টা ব্যাগ? আমি সিমেন্টের বস্তায় তুলে দিয়ে যাই। বিসমিল্লাহ করে একজন দেন 5 বস্তা সিমেন্ট, 2,500 টাকা। হাত তোলেন। আশিকিনরা আইবো, আয়া জিয়ারত করবো, কয়ো যাইবেন গা দিয়া যান। কে একটু পরে বলতেছি, রবিউল না, একটু পরে। নাম কি? হ্যাঁ, ও কালন মিয়া, দরবারের মুরিদ। 5 বস্তা সিমেন্ট দিব। মারহাবা কন্যা গেলে গে আল্লাহ আপনি কবুল করেন। লেখেন, ও কালন মিয়াটা লেখেন। আরেকজন দেন 5 বস্তা, 2,500 টাকা। বেশি চাইছে না কিন্তু, আরেকজন দেন 5 বস্তা সিমেন্ট। কে দিবেন? হাত তোলেন দয়া করে। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্টের দাম 2,500 টাকা। কে দিবেন 5 বস্তা সিমেন্ট? একটু হাত তোলেন বিসমিল্লাহ করে। ও আমার মুরিদ, কয়ো আমার মুরিদ রবিউল হাসান দিব 1 বস্তা সিমেন্ট। লেখেন, সিনামাসির। আরেকজন দেন, তাহলে 2 বস্তা করে তুলি না, সহজ হয়ে যাবো না। 2 বস্তা সিমেন্ট দেন একজন, 1,000 টাকা দেন। হাত তোলেন বিসমিল্লাহ। 10টা বস্তা তুলে দিয়া যায়। আরেকজন দেন 2 বস্তা সিমেন্ট। মমিন মিয়া দিব 2 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা। বাজান সিমেন্ট হচ্ছে 8 বস্তা, আর 2 বস্তা লাগবে 10 বস্তা হইতে গেলে। আরেকজন দেন 2 বস্তা সিমেন্ট, 1,000 টাকা। কয়ো 1,000 টাকা ফান কে শেষ করলেন, মোবাইলের দোকানে শেষ করলাম। আল্লাহর ওলির মাজারে দিয়া দেন। একজন দেন 2 বস্তা সিমেন্ট। নরসিংদীর নাম কি? মন মিয়া, দরবারের মুরিদ মন মিয়া দিব 5 বস্তা সিমেন্ট। যখন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কয় বস্তা হয়েছে তাহলে? 8 5 13 বস্তা। তাহলে আর 2 বস্তা মিলে 15 মিলে দিই। আরেকজন দেন 2 বস্তা সিমেন্ট। 2 বস্তা সিমেন্টের দাম কত? 1,000 টাকা না? আপনি দিবেন, আপনার সুবিধা মতো দিবেন। একটু হাত তুলেন না দয়া করে। আপনি কয় বস্তা দিবেন? নাম কি? আব্দুল্লাহ হুজুর। আব্দুল্লাহ হুজুর দিব না, আব্দুল্লাহ হুজুর দিব 2 বস্তা সিমেন্ট। মারহাবা কন্যা। কয় বস্তা হয়েছে বাবা? 15 বস্তা। আরেকজন দেন, আমার কাছে নাম কি? ও খেওরার ইয়াসিন। ঠিক আছে, খেওরার ইয়াসিন দিব 2 বস্তা সিমেন্ট। মারহাবা কন্যা কি লেগে? এটা আমার দিছেন। কয় বস্তা হয়েছে বাবা? 17 বস্তা। আর 20 বস্তাতে কয় বস্তা লাগে? 3 বস্তা। একজন পাগল দাঁড়ায় যান, হুজুর আমি দিয়ে দেবো 3 বস্তা সিমেন্ট। পাগল তো তাই হয়ে দরবার দেন বিসমিল্লাহ। একজন দেন 3 বস্তা। 1500 টাকা লাগবে 3 বস্তা। বাজানো কয়ো বাজান, তাহলে 1 বস্তা দেন। 1 বস্তা 3 জন দেন। কয়ো আপনার কথা কয়েন না দেন। আর একজন দেন 1 বস্তা সিমেন্ট দেন। নাম কি? হ্যাঁ, মেহারি নূর মোহাম্মদ।
এক বস্তা চাউল আর সিমেন্ট মারাবা কোন আও মুসাব্বা লাগিয়েছিল কেডা কেডা মেহারির শরফত আলী 2 বস্তা সিমেন্ট আরো জোরে কোন না আরো জোরে কয় বস্তা হইছে এক বস্তা হইলো ইয়া নূর মোহাম্মদ 20 বস্তা হইছে নি কথা কনা 20 বস্তা হইছে নি আর আর খুশি হইয়া কে দিবেন কোন ওই যে একজন পাইছে ওই বেউ ওহন গেছে মে কুড়ি দিত পাগল নাকি আসলে কে ওহন গেছে এমনে কুড়ি দিত আমি হাত দেখলে মাথা দিকতে না হয়ে গেছে ওহন গেছে ডং হ্যাঁ বেড়ার করে বেড়া